আমি তো বলেছি যে আজ না হয় কাল আমি রায়ানকে এই বাড়িতে ফিরাই আনবই। মা বাবা দাদু ঠাম্মি এদের বলে আমি ওকে ফিরাই দেব। মনে জোর আনো বড় বৌমা, মনে জোর আনো। এখন আমাদের শক্ত থাকতে হবে মা। বাচ্চাগুলো তো গেছে খোঁজ করতে। তুমি দেখো পারুল দিদি যখন গেছে তখন ওরা ঠিক কোনো না কোনো একটা খবর নিয়ে আসবে। তুমি দেখো মা, মনে শুধু জোর রাখো। পাওয়া গেছে তাই না? কোথায় কোথায় ও? পাইলাই আপাতত ওকে খুঁজে পাইলাই। পুলিশ খুব চেষ্টা করছে, কিন্তু ওই বাইপাসের ধারে জঙ্গলের মধ্যে রায়ানের বাইকটা ছাড়া আর কিছু পাওয়া যায়নি। ছেলেটা বাড়ি ছেড়ে যে কোথায় চলে গেল। তুমি সব নষ্টের গোড়া। আমার ছেলেটা তো ভালো ছিল, হাসি খুশি আনন্দ ফুর্তিতে থাকতো, লেখাপড়ায় ভালো ছিল, বাড়ির ব্যবসা সামলে ঠিক ঠিক নিজের মতন বাঁচতো, সুন্দর করে বাঁচতো আমার ছেলে। তা না, একটা গ্রামের মেয়েকে বিয়ে করে তাকে ভালোবাসতে পারবে পারবে না সেই দ্বিধায় লজ্জায় ঘৃণায় ছেলেটাকে একদম শেষ করে দিলে। নিজের প্রাণের প্রিয় পরিবারকে ছেলে আজকে ছেলেটা আমার চলে গেল, সন্ন্যাস নিয়ে নিল। আমার কপাল কপাল। মৌসুমী, বন্ধ করো সব কথা। এই মেয়েটা না থাকলে না আজকে আমাদের ছেলে মানুষের মতো মানুষই হতে পারতো না। যে পুরুষ মানুষ আমি হতে পারিনি, যে জেদ যে প্রত্যয় আমি দেখাতে পারিনি, সেটা আমাদের ছেলে রায়ান দেখিয়েছে। আর রায়ান সেটা দেখাতে পেরেছে এই মেয়েটার জন্য। রায়ানের মধ্যে যে আদর্শ পুরুষ মানুষটা আছে সেটাকে জাগিয়ে তুলেছে এই মেয়েটা। জীবনে কিছু করতে হবে। পরিবারের গুরুজনদের তৈরি করে দেওয়া ছাতার তলায় আশ্রয় না নিয়ে নিজের পরিচয় বাঁচতে হবে। অর্জন করে নিতে হবে স্ত্রীর সম্মান। আর সেই বোধটা জাগিয়ে তুলেছে এই মেয়েটা, পারুল। আবার যখন দেখেছে ও পারলো না স্ত্রীর সম্মান অর্জন করতে, পারুল অনেক অনেক এগিয়ে গেছে, তখন নিজের ইগো বিসর্জন দিয়ে স্ত্রীর পায়ের কাছে নিজের মুকুট খুলে রেখে রাজ্যপাট ছেড়ে বিভাগী হয়ে গেছে। কজন পারে গো? হ্যাঁ, কজন পারে? সত্যি দাদা সত্যি, কি পট্টিটাই না পড়িয়েছে এই পারুল তোমাদের চোখে। এসব বেদ বাক্যে যেন মায়ের মন গলে শান্ত হয়ে যায়। আরে কোন মা চায় হ্যাঁ যে তার ছেলে বিভাগী হোক? শোনো দাদা, আমাদের মায়েদের না এত পুণ্যি করা ছেলের দরকার নেই। ছেলেটা মায়ের কাছে থাকুক, সে দোষী হোক দানব হোক, মায়ের কোলে থাকুক, এইটুকুই তো চাওয়া। শুধু এইটুকুই দাও দিদিকে, ব্যাস। তাই দেব কাকিমা, তাই দেব। আমি তো বলেছি যে আজ না হয় কাল আমি রায়ানকে এই বাড়িতে ফিরাই আনবই। মা বাবা দাদু ঠাম্মি এদের বলে আমি ওকে ফিরাই দেব। বোকা বোকা অদ্য বেটা আপনাদের। কিসের হয় যেটা? কিসের কি হয় যেটা লিখে ও বাড়ি ছাড়া হলো, ঘর ছাড়লো? ওর যদি আমার থেকে একাই যাওয়ারই শখ ছিল, ইচ্ছে ছিল, তাহলে আমাকে জানাই দিতে পারতো না, মুখ ফুটে বলে দিতে পারতো। আমি হেরে যেতাম সব কম্পিটিশন। তো না, বোকা, বড্ড বোকা। তুই ঘর ছেড়ে চলে গেলি রে, তুই আমি তোকে ফিরায় এনে দেব।
সব জেতার মুকুট আমি তোর মাথায় তুলে দেবো না। তুই শুধু ফিরে আয়। আসবে দিদি ভাই, রায়ান ঠিক ফিরে আসবে। ওর এই ছেলে মানুষই ভাবনা বেশি দিন টিকবে না। তোর থেকে দূরে গিয়ে ও শান্তিতে থাকতে পারবে না রে। বিরহ জ্বালা সহ্য করতে না পেরে ঠিক ফিরে আসবে। আসতে তোকে হবেই দাদু, নইলে ও যে চুলোয় থাক না কেন, ওর ঘেটি ধরে আমি এখানে ফিরাইলি আসবো। আর বই বাবা ভুবনেশ্বরের দিব্যি। তাহলে আমরা এই 7 জন মেম্বার রাভা যাচ্ছি। এখান থেকে আমরা গাড়ি করে এয়ারপোর্ট যাব, তারপর ফ্লাইট, নেমে আবার ওখান থেকে গাড়ি। বাট মনে রেখো সবাই, ওখানে কিন্তু যুদ্ধ চলছে, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। আমরা ওখানে আর্তদের সেবা করতে যাচ্ছি, কোনো অবস্থাতেই সেই আর্তদের সেবা থেকে আমরা যেন পিছপা না হই। তাই আমরা কখনোই ওই লক্ষ্য থেকে পিছু হটব না। ওকে, লেটস প্রে ফর দ্য বেস্ট। চললাম পারুল, তোর থেকে বহু দূর অন্য একটা দেশে চলে যাচ্ছি। সেখানে এখন যেখানে সেখানে যখন তখন বম ব্লাস্ট হয়, বুঝতেই পারছিস যে কোনো মুহূর্তে মরেও যেতে পারি। ভাবছিস ভয় করছে কি না? ভয় তো করবেই রে। তোকে ছাড়া একটা মিশনে যাচ্ছি, ভয় করবে না? ডেফিনেটলি ভয় করবে। তুই ছাড়া আমি কি? কিন্তু কি জানিস, তোর সাথে থাকতে গেলে যে ভয়ে বাঁচতে হতো। কখন তুই আরো বড় হয়ে যাবি, কখন আর তুই আমাকে ভালোবাসবি না, করুণা করবি, সেই ভয়ের কাছে এই মৃত্যুর ভয় আমার কাছে কিচ্ছু না। ওভাবে তিলে তিলে মরে যাওয়ার থেকে একটা বম ব্লাস্টে একেবারে মরে যাওয়াটাই আমার কাছে অনেক বেটার। ভালো থাকিস পারুল, খুব ভালো থাকিস। I'll miss you, my জন্তু। ইয়েস শঙ্কর। কোথায় যাচ্ছে? রাভা। কাবাসুরা অ্যাটাক করেছে? নো 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 নো, এখন কিচ্ছু করবে না, জাস্ট ফলো দেম।